চলছে জোর কদমে বিধানসভা ভোটের প্রচার। পোর্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিমের সমর্থনে ৮০ নম্বর ওয়ার্ড তারাতলা সিপিটি কলোনিতে হয়ে গেল একটি পথসভার আয়োজন। এই আয়োজন করেছিলেন ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনওয়ার খান। বহু মানুষের ভিড় দেখা যায় এখানে উপস্থিত ছিলেন পোর্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনওয়ার খাঁ, ৮০ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি অশ্বিনী কুমার তিওয়ারি সহ আরও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। ফিরহাদ হাকিম এখানে জানালেন, আমাকে জাতি ধর্ম নির্বিশেষে ভোট দেবেন না, আমাদের কাজ দেখে ভোট দেবেন। আপনাদের যদি মনে হয় আমি কাজ করেছি তাহলে আমাকে ভোট দেবেন, যদি মনে হয় আমার থেকে ভালো কেউ কাজ করবে তাহলে আপনি তাকেই ভোট দিতে পারেন। আনওয়ার খাঁ জানালেন, বিজেপি ধর্মের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা করে কোনো লাভ নেই। এছাড়াও আরও কি বার্তা দিলেন ওনারা, শোনাব আপনাদের। এটা অ্যাকচুয়ালি এটা মানুষের একটা চাহিদা ছিল কি ববিদা তারাতলাতে একটা মিটিং করুক, যেহেতু ভুলভাল বকছে তো এরা, আর এদেরকে জবাব দেওয়ার জন্য উনি তো কিছু বলেননি। তাও আমার যতটা, আমিও বলিনি, কিন্তু আমরা চাইছি না কাউকে নাম নিয়ে হাইলাইট করা। ওরা ভুলভাল ভাট বকছে, যাদের কোনো গায়ন গম্য নেই, উল্টো পাল্টা বলছে, আমরা কি জবাব দেবো বলো তো? তারা এখানকার ঐতিহ্য, এখানকার কৃষ্টি, এখানকার সংস্কৃতি জানে না, তাদের সঙ্গে আমি কি যাব আলোচনা করতে? যারা চোর, যারা এই এলাকায় অনেকদিন চুরি করেছে, কেউ আলিপুর থানা জমা ছিল, কেউ জেলে 6 মাস ছিল, এ তো 11 মাস জমা থাকে, 1 মাস বাইরে বেরোয়। চোরটা এদের ফেম আছে। প্রত্যেক বাড়ি লাত খায়, যখন তখন কেউ না কেউ লাতিয়ে দিতে চায়। তো এই মারটা ইচ্ছে করে খায় ও, কি আমি তো লাত করে আছি, আমাকে মারো। তো এইসব নিয়ে এদেরকে আর এদের নামে আলোচনা করা আমারও মান সম্মানের ব্যাপার আছে। কেউ যদি এসে দাঁড়িয়ে বলে কি আনোয়ার খান বা আনোয়ার খানের লোকেরা কেউ এসে ধমক দেবে কি কেউ মিটিং এ যাবে না, মিছিলে যাবে, আমাকে যদি প্রমাণ করে দেয়, আমি নিজে কেস ডায়েরি লিখাবো আমার এগেইনস্টে কি হ্যাঁ আমি এটা করেছি। কিন্তু এইটা ওদের কাছে লোক নেই। এইবারে লোক নেই, এইখানে একটা জায়গা আছে, একটা প্রোগ্রাম করে নিচ্ছে, 5খানা লোক আছে, মিটিং করতে পারছে না। তো মানুষ তোমাদেরকে চাইছে না, মানুষ তোমাদেরকে অ্যাভয়েড করছে। তুমি জোর করে বলবে মানুষকে আমরা ধমকাচ্ছি। আজকে মানুষ যারা এসছে এখানে, তাদের মুখে চেহারা হাসি দেখলে তো বুঝতে পারবেন কি খুশি আছে। এইটাই হচ্ছে ববি হাকিমের কাজের গতি। এই অগ্রগতি থেকেই মানুষ এখানে ভিড়ে জমায়েত করেছে। পাগলানাথের কথা বলতে গেলে অনেক ডেফিনেশন দিয়ে বলতে হবে। তার ইতিহাস বলে কিছু জানে না, পড়ে না, কিছু কোনো তন্ত্র মন্ত্র বিদ্যা কিছু জানে না। শুধু ওর সকাল থেকে বিকালে হয়ে গেছে, মাঠে থেকে যোগী হয়ে গেছে। ওর মতন অজ্ঞানী মানুষ সারা উত্তরপ্রদেশে কেউ নেই। এইখানে নেতাজি যে ভাষা বলেছিলেন, এইখানে ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে তৈরি করার জন্য কি তোমরা যদি আমাকে तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। तो ये जो नारा दिए थे आजाद भारत को कराने के लिए, और वो যখন ইতিহাস জানে না, সে স্বামী বিবেকানন্দের সময়টা আলাদা ছিল, নেতাজি সুভাষচন্দ্র আলাদা সময়। তো দুটোকে এক কি করে হতে পারে? তো সে জ্ঞান নেই, গম্য নেই, সেই জন্য তো। আর ওই নীতিন নবীন বলে আছে না, ওদের একটা বিহার থেকে যে প্রেসিডেন্ট হয়েছে, আরে তোমার চাপরাশি প্রেসিডেন্ট যাকে বলে, মোদী আর অমিত শাহ পায়ের তলার চটি আছে না, ওই চটির প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে চাপরাশিটাকে। সে জানে না কি ববি হাকিমের জেনেটিক কোথাকার আছে। আরে গয়ার জেনেটিক আছে, বিহারের। ওনার বাবা, ওনার দাদু বিহার থেকে এসেছিল। বাংলাতে বাঙালি মেয়েকে বাবা বিয়ে করেছিল, সেই জন্য কলকাতা শহরবাসীর মধ্যে বাঙালি পরিভাষাটা হয়ে গেছে। কিন্তু তার তো ফ্যামিলি তো বিহার থেকে ছিল। তো মানুষ এইগুলো ওকে একটা বিহারি পরিবার যারা বাঙালি হয়েছে তাকে বাংলাদেশি বলছে। সে জানে না কি বাংলাদেশি কারা আছে, বিহারি কারা আছে। সে নিজেই বিহারের একজন পার্টনার বিধায়ক। সে গয়ার জানে না কি গয়া কোথায় আছে। সে জানতে হবে, পড়তে হবে। না পড়লে এইসব ভুলভাল বলে। এই জন্য আমি এদেরকে বিশ্বাস করি না।